স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে। সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আবার দেখা গেছে চরম রোদ। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে যে কোনো কোনো রাজ্যে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৎসঙ্গে রাজ্যেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোমতী জেলায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এখনো পর্যন্ত শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। একেবারে ফাল্গুনি রাজ্য জুড়ে দেখা গেছে কড়া সতর্কবার্তা। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে যে ইতিমধ্যেই গত বছরের তুলনায় এবছর রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি হতে যাচ্ছে, যার ফলে এখন থেকে হালকা গরম অনুভূত হচ্ছে। গত 24 ঘন্টায় রাজ্যের দু জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে হাওয়া অফিস জানাচ্ছে। এবং আজকের অর্থাৎ আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন থাকবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস কি বলছে? দেখো, ইতিমধ্যে আজকে বুধবার সকাল থেকে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন পরিলক্ষিত হয়েছে এবং তার সঙ্গে এই পরিবর্তনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত, যার কারণে কিন্তু এই আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন তার ইঙ্গিত। আর এই আবহাওয়ার পরিবর্তনের কারণে উত্তর পূর্ব ভারতে সব থেকে বেশি তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আমাদের রাজ্যেও এই প্রভাব লক্ষ্য করা গেছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি মেঘলা আকাশ, আবার মাঝে মধ্যে রোদ উঠলেও সেই রোদের কিন্তু ততটাও তেজ নেই। এবং হাওয়া অফিস যেটা বলছে যে ইতিমধ্যে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্য যেখানে বৃষ্টিতে ভাসবে, যার মধ্যে অরুণাচল প্রদেশ এবং যার মধ্যে নাগাল্যান্ডের নাম বারবার উঠে আসছে। এছাড়াও মণিপুর থেকে শুরু করে মেঘালয়ও বাদ যাচ্ছে না এই বৃষ্টিপাতের যে ইতিমধ্যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই পূর্বাভাস থেকে। তবে তার পাশাপাশি তোমার আমাদের রাজ্যের কথাও যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ধলাই জেলা এবং তার সঙ্গে যদি বলি দুঃখিত, ইতিমধ্যে ঊনকোটি এবং উত্তর জেলাতে বৃষ্টিপাত হয়েছে, যে ক্ষেত্রে ঊনকোটির পরিসংখ্যান বলা হচ্ছে 0.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার সঙ্গে উত্তরে বৃষ্টি হয়েছে 20.2 মিলিমিটার, যেটা কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত। যদিও ভারী বৃষ্টিপাত নয় বা হালকা বৃষ্টিপাত নয়, এটা মাঝারি বৃষ্টিপাত হিসেবে ধরছে হাওয়া অফিস। 2.5 থেকে 64.4 মিলিমিটারের মধ্যে যদি বৃষ্টি হয়, তাহলে সেই জায়গায় আমরা ধরতে পারি যে মাঝারি বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতই কিন্তু উত্তর জেলাতে পরিলক্ষিত হয়েছে 24 ঘন্টায়। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিকের থেকে। সেই পূর্বাভাসও কিন্তু ইতিমধ্যেই মিলেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত রাজ্যের প্রত্যেকটা জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে শুরু করে 31-এর মধ্যে ঘোরাফেরা করছে এবং দুঃখিত, সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা সেটাও অনেকটাই বেড়ে গেছে। যেটা কয়েকটা দিন আগে পর্যন্ত 15 থেকে শুরু করে 12-তে ঘোরাফেরা করছিল, সেটা কিন্তু এখন এক লাফে 20 পেরিয়ে গেছে। অর্থাৎ ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যদি বলি এবার অন্যান্য রাজ্যের কথা, প্রত্যেকটা রাজ্যে এই ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের কথা যদি বলি, সেক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে জেলায় জেলায়। দক্ষিণের একাধিক জেলাতে বৃষ্টিপাত হচ্ছে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির ইঙ্গিতও দেওয়া হয়েছে। তার সঙ্গে দেশের উত্তর ভারতের কথা তোমাকে বললাম, যেখানে উত্তর পূর্ব ভারতে একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা, আমাদের রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কতা। যদি পশ্চিম ভারতের কথা বলি, পশ্চিম ভারতেও এই বৃষ্টির প্রভাব পড়বে এবং লক্ষ্য করা যাবে বুধবার বৃহস্পতিবারে সেই বৃষ্টি, যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতায় বলা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে দাঁড়িয়ে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বইবে। তার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। তার জন্য কিন্তু আবহাওয়াকে কেন্দ্র করে আগাম সতর্কতা যাতে অবলম্বন করে রাখতে পারেন রাজ্যবাসী দেশবাসী, তার জন্য এই ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। তবে শুক্রবার এবং শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আবার 60 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার পরবর্তীতে আবহাওয়া কিছুটা অনুকূল হবে বলে ইতিমধ্যেই দেখা মিলছে। তবে দেখো, শীতের পালা একেবারে শেষ। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেও শুরু করেছে, প্রতিদিন সেই তাপমাত্রা বাড়ছে। বসন্ত আসতে না আসতেই গরমের একটা অস্বস্তি লক্ষ্য করা গেছে এবং ইতিমধ্যে ফাল্গুন চলছে, সেই ফাল্গুনেই হলুদ সতর্কতা। তাহলে আগামী দিনে যখন ভরা বর্ষা চলবে, তখন কি হবে সেই প্রশ্ন একটা থেকে যাচ্ছে। তবে আগামী 5 দিন তাপমাত্রা এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। তারপরে আবারও স্বাভাবিক হবে তাপমাত্রা, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। তবে এক্ষেত্রে ফের ঘূর্ণাবর্ত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, যার জন্য